তৃতীয় শ্রেণীর গণিত। আমরা শিখবো তোমাদের পাঠ্য বই থেকে বিয়োগ। এই অধ্যায় থেকে আমরা শিখবো সেশন 4 নম্বর সেশনটা হলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করি, যেটা তোমাদের পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠা থেকে নেওয়া। 32 পৃষ্ঠা 4, 5, 6 এই কয়েকটা অঙ্কের সমাধান করব। পাশাপাশি শিক্ষক সহায়িকা, অর্থাৎ শিক্ষকরা যে নির্দেশনা অনুসারে তোমাদেরকে পড়াবেন, ওটা হলো শিক্ষক সহায়িকা। ওই শিক্ষক সহায়িকা থেকেও আমরা তোমাদেরকে শিখাবো শিক্ষক সহায়িকার 62 পৃষ্ঠার কিছু অঙ্ক, এবং আরো প্র্যাকটিস করার জন্য আমরা তোমাদেরকে শিখাবো বিয়োগ করি, খালি ঘর পূরণ করি, এছাড়া আরো কয়েকটা অঙ্কের সমাধান করব। তো এর আগে যারা ধারাবাহিকভাবে আমাদের সবগুলো ক্লাস করে আসতেছো তাদের উদ্দেশ্যে যদি বলি, আমরা এর আগে যেই ক্লাসে তোমাদেরকে মূল্যায়ন দেখালাম, এর পর থেকে যতটা ক্লাসে মূল্যায়ন হয় নাই, তার মানে সবগুলা ক্লাসের পরেই আজকের মূল্যায়নটা হবে। ওকে, তো শুরুতে আমরা একটু দেখবো 4 নম্বরে কি বলা আছে। গতকাল একটি মেলায় লোক এসেছিল এতজন, আর আজকে এসেছে এতজন। তার মানে 2 দিনের মধ্যে কোন দিন বেশি আসছে? আমরা দেখি 2 দিনের মধ্যে আজকে বেশি আসছে। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? তার মানে আগের দিন থেকে পরের দিন বেশি আসছে। তো পার্থক্য নির্ণয় করার জন্য আমরা জানি বিয়োগ করতে হয়। তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করতে হয়। গাণিতিক বাক্য আকারে তুমি যদি সাজাও, তুমি বড় সংখ্যাটাকে লিখবা আগে, বিয়োগ পরের ছোট সংখ্যাটাকে লিখবা, খালি ঘরে বিয়োগ ফলটা হবে। তো বিয়োগ ফলটা করার জন্য তুমি যেই পন্থাটা পদ্ধতিটা অবলম্বন করবা, সেটা হলো এই যে তুমি এখানে সরাসরি ফলটা লিখে দিবা, কিন্তু অঙ্কটা তো করতে হবে নাকি? তো অঙ্কটা করার জন্য বড় সংখ্যা উপরে লিখবা, ছোট সংখ্যা নিচে লিখবে, এইভাবে। কেমন? তো এককের স্টেপ, একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে স্টেপ গুলা। তো এই স্টেপ গুলাকে তুমি যদি ফলো করো, দেখো কিভাবে হিসাব করবে তা তোমার বন্ধুর কাছে ব্যাখ্যা করো। এবার আসো তুমি কিভাবে হিসাব করবে একটু খেয়াল করো। আমরা শুরুতে এককের স্টেপে খেয়াল করো। উপরের সংখ্যা যদি বড় হয়, নিচের সংখ্যা যদি ছোট হয়, বিয়োগ করা তো একবারই সহজ। তার মানে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। নয় থেকে তুমি 4 কে বিয়োগ করবা, কত পাবা? 5 পাবা। এখানে কি বললো দেখো, যদিও সংখ্যাগুলো বড়, আমরা ছোট সংখ্যার বিয়োগের মতো একই ভাবে এই বিয়োগটি করতে পারি। তার মানে আমরা এই স্টেপ শেষ করলাম। এককের পরে আসো দশক। দশক বরাবর আমরা দেখি উপরেরটা বড়, নিচেরটা ছোট। তাও একই রকম, 7 থেকে তুমি 5 বিয়োগ করা, কত পাবা? 2 পাবা। এবার একক, দশকের পরে আসো শতক। শতকের ঘরে আসলে আমরা দেখি উপরের ঘরটা ছোট, নিচেরটা হলো, নিচের অঙ্কটা বড়। তখন আমরা জানি উপরের অঙ্কটার সাথে একটা 10 বাড়তি ধরতে হয়। তখন কি হয় দেখো, 10 যখন একটা 10 বাড়তি চলে আসবে, তখন সে আর 4 থাকবে না, 4 এর সাথে 10 আসলে 14 হয়ে যাবে। এখন তুমি কি করবে? এই 14 থেকে 6 কে বিয়োগ করবা। 14 থেকে 6 কে বিয়োগ করলে পাবা 8 পাবা। যেহেতু তুমি উপরের 4 এর সাথে 10টাকে বাড়তি আনলা, সেই হিসাবে এখানের 1 এই পরের স্টেপ বরাবর, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরের এই স্টেপটা থেকে, উপরের সংখ্যাটা থেকে 1 বিয়োগ করে দিবা। তো 2 থেকে, যেখানে আছে 2 থেকে 1 বিয়োগ করে দিলে হয়ে যাবে 1। এবার খেয়াল করো, এই 1 থেকে কি নিচের সংখ্যাটা বিয়োগ করা যায়? তার মানে 1 থেকে 8 কে বিয়োগ করা যায় না। যেহেতু 1 থেকে 8 বিয়োগ করা যায় না, তখন আমরা এই 1 এর সাপোর্ট হিসাবে আরো 10 আনবো। 10 আনলে 10 আর 1 হয়ে যাবে 11। 11 থেকে তুমি আবার 8 কে বিয়োগ করবা। বিয়োগ করলে হয়ে যাবে কত? 3। একটু আগে যে তুমি সাপোর্ট হিসেবে 10 আনলা, ওই 10-এর একটা আবার এখান থেকে বিয়োগ হবে পরের ধাপের উপরের সংখ্যা থেকে। তার মানে পরের ধাপটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতে আছে এখানে 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। এবার 4 থেকে তুমি এইবার আবার আরো 4 থেকে 4 কে বিয়োগ করবা, কত হবে? 0 হবে। তার মানে প্রথমে লেখা শূন্যের কোনো দাম নাই। আমার অঙ্কের ফলটাই হলো এটা, এটাকে তুমি এখানে লিখে দিবা। এবার আসো 4 নম্বরে কতগুলো বিয়োগ আছে? 9টা বিয়োগ আছে। তুমি সবগুলা বিয়োগকে এইভাবে কমপ্লিট করবা। সামনাসামনি না পারলে তুমি উপর নিচে করবা। উপর নিচে করার পরে তুমি সামনাসামনি এর ফলটাকে লিখে দিবা। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই। এবার আসো আমরা প্রত্যেকটা অঙ্ককে যদি উপর নিচে সাজাই, এই যে উপরের প্রথম সংখ্যা উপরে লিখবো, পরের সংখ্যা নিচে লিখবো, এইভাবে রেজাল্টটা বের হবে। তারপরে আবার এই প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা লিখে সামনে এই যে উত্তরটাকে সরাসরি লিখে দিব। তো আমরা প্রথম সংখ্যাটাকে আর দেখালাম না, কারণ একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, ওই অঙ্কটা এই প্রথম অঙ্কটার মতোই অনেকটা। ওকে, তো আমরা ফাইনালি কি করব? আমরা আরো একটা অঙ্ক দেখাবো। সবগুলো অঙ্কের ফল এখানে লেখা আছে, তুমি সরাসরি উত্তরগুলা দেখবে না। তুমি কি করবা? তুমি আগে নিজে চেষ্টা করবা। নিজে যদি ব্যর্থ হও, তারপর তুমি এখানের উত্তরগুলা দেখবা। এবার আসো আমরা 9 নম্বর দেখি। 9 নম্বরের প্রথম সংখ্যাটা উপরে, পরের সংখ্যাটা নিচে। এবার খেয়াল করো কিভাবে এই অঙ্কটার ফল আমরা বের করব। আমরা জানি উপরের সংখ্যাটা বড় হয়, নিচের সংখ্যাটা যদি ছোট হয়, তখন স্বাভাবিকভাবে বিয়োগ করা যায়। কিন্তু এখন দেখি আমরা উপরের সংখ্যাটা
ছোট, নিচের সংখ্যাটা বড়, তখন আমরা উপরের সংখ্যার সাপোর্ট হিসেবে একটা 10 আনবো। তো 10 আনলে এটা হয়ে যাবে 10 2 12। 12 থেকে তুমি যদি 6 কে বিয়োগ করো তখন এটা হয়ে যাবে 6। তার মানে 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6। এখানে যেহেতু তুমি 10টাকে সাপোর্ট হিসেবে বাড়তি আনলা, ওই একটাকে তুমি এখানের এই সংখ্যাটা থেকে বিয়োগ করবা। এই সংখ্যাটা যেহেতু এখানে 0, তো 0কে আমরা ধরে নিব এটা 10। 0কে আমরা ধরে নিব এটা 10। তখন আমরা কি করব দেখো, যেহেতু এটাকে আমরা ধরে নিলাম এটা 10, তার মানে এই 10 থেকে আমার একটু আগের একটা বিয়োগ যাবে। বিয়োগ গেলে এটা হয়ে যাবে 9। তার মানে এটা যদি 9 হয়, 9 থেকে তুমি এই 3কে বিয়োগ করবা। 9 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 6। এবার একটু আগে এটাকে যে তুমি 10 ধরলা, ওই 10 ধরার কারণে ওই জায়গার হাতের একটাকে তুমি কি করবা, এখানের সংখ্যা থেকে এই সংখ্যাটা থেকে একটাকে বিয়োগ করবা। তো এটাকে যেহেতু আবার বিয়োগ করার কোনো সিস্টেম নাই, তখন আমরা এই 0টাকেও 10 ধরবো। 0টাকে যদি 10 ধরি, 0টাকে যদি 10 ধরি, একটু আগের হাতের 1 এই 10 থেকে বিয়োগ গেলে এটা হবে 9। তখন 9 থেকে এটা এখন 9 থেকে তুমি 0কে বিয়োগ করবা। 0 মানে কিছুই বিয়োগ হবে না, তার মানে 9 থেকে 0 বিয়োগ করলে 9 হবে। ওকে, 9। এবার আসো এই পর্যায়ে, এখানে দেখো, এখানে তুমি 10 ধরলা, ওই হাতের একটা এই সংখ্যা থেকে বিয়োগ হবে। তো এই সংখ্যাটা থেকে বিয়োগ করার জন্য এই সংখ্যাকে আমরা 0 যদি হয়, এই সংখ্যাকে আমরা মনে করব 10। এটাকে 10 মনে করলে একটু আগের হাতের 1 এই 10 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে 9। 9 থেকে আমি যদি 0কে বিয়োগ করি 9 হবে। এরপরে আসো, একটু আগে যে 0কে তুমি 10 ধরছো, এই হাতের একটা এই 8 থেকে বিয়োগ হবে। 8 থেকে বিয়োগ হলে এটা হয়ে যাবে 7। তার মানে উপরের সংখ্যাটা 7, নিচের সংখ্যাটা 7। 7 থেকে 7 বিয়োগ করলে 0, এখানে 0 বসবে না। তার মানে এই উত্তরটাকে আমরা সামনাসামনি লিখে দেব। এইভাবে সবগুলো তুমি কমপ্লিট করবা। এবার আমরা দেখব 5 নম্বর অঙ্কটা। একটি গ্রামের মোট জনসংখ্যা এতজন, সেখানে পুরুষের সংখ্যা এতজন, তার মানে বাকি সবগুলাকে নারী, তার মানে ওই গ্রামে নারীর সংখ্যা কত। তার মানে তুমি সবগুলা জনসংখ্যা টোটাল মানে মোট জনসংখ্যা থেকে তুমি পুরুষের সংখ্যাকে যদি বাদ দাও, বিয়োগ করো, তখন তুমি নারীর সংখ্যা পাবা। আমরা উত্তরটাতে চলে যাই। একটু আগে আমরা যেটা পড়লাম সেই প্রশ্নের উত্তরে যদি চলে আসি, তাহলে আমরা দেখবো এটার গাণিতিক বাক্য হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে খালি ঘরে উত্তরটা আসবে। তো আমরা লিখবো গ্রামের মোট জনসংখ্যা এত, পুরুষের সংখ্যা এটা নিচে লিখবো। একটু আগে যে পদ্ধতিতে তোমাদেরকে বিয়োগ করা শিখালাম, সেইভাবে বিয়োগ করলে এটা পাবা, সেটাই হবে নারীর সংখ্যা। এখানে আমরা দেখি পাশাপাশি বিয়োগ করি। এই যে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা পাশাপাশি বিয়োগ করার পদ্ধতিটা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, দেখো একটু আগের মতোই হবে 7। আর এখানে উপরের সংখ্যা বা প্রথম সংখ্যাটা হলো একক একক, তার মানে এটা উপরে বসার কথা। আগের সংখ্যা মানে উপরের সংখ্যা, আমরা উপর নিচের করার পদ্ধতিটাকে সহজে নিতে পারি। আর এই পদ্ধতিটাকে তুমি আগের সংখ্যাকে ধরে নিবা, সেটা উপরে, তার উপরে 3 আর নিচে আছে 7। তার মানে উপরের সংখ্যাটা যদি ছোট হয় তখন সেটার সাথে 10 ধরতে হয়। তার মানে একটু আগে যে পদ্ধতিতে শিখালাম সেইভাবেই এখানে করা, সেইভাবেই উত্তর। ওকে, এরপরে দেখো 6 নম্বরে বিয়োগ করি। অলরেডি এখানে অনেকগুলো সংখ্যা আছে, আমরা এখানে অঙ্ক দেখি 6টা অঙ্ক। এই 6টা অঙ্কের সমাধান দেখবো। এই 6টা অঙ্কের সমাধান তুমি যে সামনাসামনি দেখবা। তুমি চাইলে এই প্রথম সংখ্যাকে উপরে লিখবে, এই পরের সংখ্যাকে নিচে লিখবে। আর আমরা ওই পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়েছি, ওই পদ্ধতির মাধ্যমে তুমি উত্তরটা সামনাসামনি এইভাবে লিখে দিবা। ওকে, শুরুতে তুমি নিজে চেষ্টা করবা, এরপরে তুমি এখানের উত্তরগুলো দেখবা। শিক্ষক সহায়িকা, শিক্ষক যে গাইডলাইন দেখে তোমাদেরকে পড়াবে, সেখানের 62 পৃষ্ঠা এই অঙ্কটা আছে। এই অঙ্কটা তুমি কিভাবে শেষ করবা, খালিঘরগুলা পূরণ করবা। খালিঘর পূরণ করার টেকনিকটা হলো, দেখো নিয়মটা এখানে বলা আছে। যে কোনো খালিঘরের সংখ্যাটি হবে, এখানে যে খালিঘরে তুমি বসাবা কেন, সেটা হবে ওই কলামের সবার উপরে, এই যে সবার উপরে যে সংখ্যা আছে, এবং ওই সারির বামে, এই যে বাম পাশের দুইটি সংখ্যার বিয়োগফল, মানে এই সংখ্যা এই সংখ্যার বিয়োগফল। ওকে, উল্লেখ্য যে কলামের উপরের সংখ্যা থেকে অবশ্যই সারির বাম দিকের সংখ্যাগুলো বড় হবে। তার মানে কি, দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করলে এটা হবে, এরপর এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বসাবো, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বসাবো। এবার আসো এই সংখ্যাটা, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বসাবো, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বসাবো, এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করলে এখানে বসাবো। এরপরে এই 3 নম্বর স্টেপে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বসাবো, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বসাবো, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এখানে বসাবো। এইভাবে তুমি নিজে নিজে সবগুলো চেষ্টা করবে, এবং উত্তরটা আমরা অলরেডি এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তেমনি আরো একটা অঙ্ক এখানে আছে, ডিরেকশন একই রকম, একটু আগে যেভাবে শিখালাম ওইভাবে তুমি এই খালি ঘরগুলো পূরণ করবা। তোমরা চাইলে এই অঙ্কটাকেও নিজে করার পরে এই যে সমাধানটা দেখে নিতে পারো। আমরা পাশাপাশি আরো কিছু বিয়োগ শিখবো। এই বিয়োগগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, আর তারপরে কি করবা, যদি একান্তই না বুঝো, ফাইনালি আমাদের উত্তরগুলা দেখে তুমি উত্তরটা কাউন্ট করে নিবা।
এরপরে কিছু খালিঘর পূরণ আছে, এই খালিঘর পূরণগুলো তোমরা নিজেরা করবা। এরপরে দেখো খালিঘর পূরণের ক্ষেত্রে তুমি প্রথম সংখ্যাটাকে উপরে লিখবা, পরের সংখ্যা নিচে লিখবা। খালিঘরের টেকনিকটা অবশ্যই বুঝো। এই খালিঘরে কি হবে, উপরে আছে 9, এখানে 8, তার মানে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 1। খালিঘরে 1 হবে, স্বাভাবিক। এখানে একই অবস্থা, একটু আগের টেকনিকের মতো। 3 থেকে 7 বিয়োগ, তার মানে এখানে তুমি 10 ধরবা। 10 এর 3 13, 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6। ওকে, এই পাঁচটা কমপ্লিট। এবার আসো এর পরের স্টেজে কি হবে। এর পরের স্টেজে হবে তুমি যে এখানে একটু আগে কত ধরছো, 10 বাড়তি আনলা 1, সেখানে কি করবা, আগের স্টেপগুলোকে তুমি ফলো করবা। আমরা যদি এটাকে একটু আগের নিয়ম থেকে ভিন্ন নিয়মেও খেয়াল করি, তখন কি করা যায়, আমরা ওই আগের হাতের একটাকে এখানের সংখ্যা থেকে বিয়োগ করা চাইতে যদি এই সংখ্যার সাথে যোগ করি, একই কথা। তার মানে 4 এর সাথে যদি 1 যোগ করি হবে 5, আর নিচে অলরেডি আছে 5, তার মানে 5 কত সমান 5, এখানে একটা শূন্য দিলে সেটা হবে 10। 5 10 এর সমান হলে 5, এই শূন্যটা দেওয়া মানে এখানে 10, আর ওই 10টার হাতের 1 তুমি যদি এখানে 5 থেকে বিয়োগ করো, তখন সেটা হয়ে যাবে 4। 4 থেকে 2 বিয়োগ করলে 2, নতুবা 5 এর জায়গায় যদি 5 থাকে, ওই হাতের 1কে তুমি 2 এর সাথে আনো, 2 1 যোগ করলে হবে 3। 3 আছে 5 এর সমান 2। তুমি যেই টেকনিকে করা হবে। ওকে, এইভাবে তুমি করে নিবা। এই যে একটা অঙ্ক আছে তুমি নিজে নিজে সলিউশন করবা, আরো একটা অঙ্ক আছে নিজে সলিউশন করবা। আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই চকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই চকটা কিভাবে পূরণ করতে হয় আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে এই চকটা পূরণ করার টেকনিক শিখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ওকে।